আসসালামু আলাইকুম। আফিয়া রাফিয়া পরি দুই বোন বটি হাতে নিয়ে দেখুন আপনারা ওরা কোথায় যাচ্ছে। ওরা দুই বোন বাড়ি থেকে বের হয়েছে, এখন বটি নিয়ে লেবুর বাগানে যাচ্ছে। লেবুর বাগানের গেট খুলে ভিতরে দুই বোন হাঁটতেছে। মাঝপথে বলতেছে, আম্মু দেখো এই যে একটা কি সুন্দর লেবু। আমি বললাম ঠিক আছে লেবুটা তুলে নাও, যেহেতু আজকে কচু ভাজি করবো লেবুটা তুমি খাইতে পারবে। তারপরে ভিতরে গিয়ে বলছে আমি এখান থেকে কাটবো। আমি বলতেছি না, একটু নিচ থেকে কাটো। ও একদম গোড়া থেকে গাছটা কেটে নিল। ওর হচ্ছে কচুর ডাগা কাটা শেষ। এখন দুই বোন আস্তে আস্তে লেবুর বাগান থেকে বের হয়ে আসতেছে। দেখুন আপনারা, আমি গেটটা ধরে আছি। ওরা দুই বোন আস্তে আস্তে করে সুন্দর করে বের হয়ে আসতেছে, বাড়িতে চলে আসছে দুই বোন। এখন আফিয়া বলতেছে যে আম্মু আজকে তরকারিটা আমি কেটে দিব। আমি বললাম আচ্ছা ঠিক আছে কাটো তুমি। পরে আফিয়া আস্তে আস্তে করে সুন্দর করে গোল গোল করে দেখুন কি সুন্দর করে কচুগুলা কাটতেছে। বলতেছে আম্মু দেখো শুধু তুমি পারো না, আমিও পারি। এই কথা বলার পর আফিয়া উঠে গেল। তারপর এখন পেঁয়াজ মরিচটা আমি কেটে দিলাম। তরকারি কাটা শেষ হয়ে গেছে। এখন আমি বাজার থেকে কেনা আনা পাবদা মাছগুলো সুন্দর করে কেটে নিব নিজে হাতে। আমি সবসময় সব কিছু নিজে হাতে করতে অনেক বেশি পছন্দ করি এবং নিজেই সব কিছু করি। দেখুন আপনারা মাছটা কি সুন্দর করে কাটতেছি। মাছের ভিতরে এত বেশি তেল, আমার হাত একদম পিছলা হয়ে যাচ্ছে। মাছগুলা কি সুন্দর, মাছগুলা কাটা আমার শেষ। এখন আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিব। আজকে আমি রান্না করব পাবদা মাছ ও কচুর ডাগা ভাজি। তো একটু জিরা নিলাম। আফিয়া বলতেছে আম্মু তুমি দেখায় দাও আমি বেটে দেই। পরে আফিয়া জিরা বাটতেছে। তারপর আমি কড়াইতে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু লাল লাল করে, একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে দিয়ে লাল করে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু নাড়া দিব। নাড়া দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। বলতে আফিয়া ঢাকনা দিয়ে ঢেকে দিল। আমার জিরা বাটা শেষ। তারপর ঢাকনাটা তুলে আমি জিরাটা দিয়ে একটু সুন্দর করে নেড়ে নিচ্ছি। দেখুন পানিটা শুকায় গেছে, মশলাটা কি সুন্দর কষানো শেষ। এখন আমি ধুয়ে রাখা পাবদা মাছটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছটা দেখুন কি সুন্দর সাদা, কত ক্লিন করে মাছটা ধুইছি আমি। তারপর মাছটা আস্তে আস্তে করে নেড়ে দিচ্ছি যাতে ভেঙে না যায়। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর ঢাকনাটা তুলে দেখলাম মাছটা কি অবস্থা। মাছটা সুন্দর করে না কষাইলে গন্ধ করবে, তাই মাছটা সুন্দর করে কষিয়ে নিছি। তারপরে এখন আমি একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর ঢাকনাটা তুলে দেখলাম কি অবস্থা, দেখি একটু ঝোলঝোল আছে। তারপর এখন আমি পুরো পানিটা শুকাই নিব, কারণ ঝোলঝোল করব না, একদম শুকনো ভুনা হবে আর সাথে ভাজি ও শাক ভর্তা। মাছ রান্না শেষ। মাছটা এখন আমি ঢেলে নিচ্ছি। তারপরে কড়াইতে আমি ফার্স্টে তেল দিব। তেল দেওয়ার পরে কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ ও একটু রসুনও দিয়ে দিব। তারপরে কেটে রাখা সবজিটা আমি এখন দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে সুন্দর করে নাড়া দিব। তারপরে আমি একটু হলুদ ও লবণ দিয়ে দিব। তারপর যাতে টকটা দিব এই জন্য যাতে কচুটা গলায় না ধরে, ছোট বাচ্চারা খাবে অবশ্যই, এই কচু গলা ধরে না। তারপরে লেবুটা দিলে কি হবে, একটু টকটকও হবে, ভাত খাইতেও অনেক বেশি ভালো লাগবে। দেখেন কতগুলা কচু ভাজি মাত্র একটু হয়ে গেছে। তো আমার ভাজি করা শেষ। এখন আমি ভাজিটা সুন্দর করে ঢেলে নিলাম। ঢেলে নেওয়া শেষ হয়ে গেছে। তারপরে এই কচুর যে পাতা শাকটা ওইটা আমি রাইস কুকারে ভাতের মধ্যে দিছিলাম। এখন আমি একটু কাঁচামরিচ, পেঁয়াজ, সরিষার তেল, লবণ দিয়ে সুন্দর করে কচুর শাকটা মাখিয়ে নিলাম। এবং আমার রান্না আজকে শেষ হয়ে গেছে। আজকে আমি পাবদা মাছ, কচু ভাজি ও শাক ভর্তা করছি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, বাই বাই।